একটা বিশাল বড় কাহিনী বাংলার জমিনে ঘটে গেল। 11 দলীয় সমাবেশের ভিতরে বিশাল বড় বড় ওলামায়ে কেরামের ঐক্য জোটে বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সহকারে খেলাফত মজলিস সহকারে 11 দলের যে ঐক্য জোট ছিল, আগামীর বাংলাদেশ ইসলামের পথের যে অগ্র ভূমিকা ছিল, সেটাকে আজকে কলঙ্কিত করলো আমাদের দেশের চরমোনাই পীর সাহেব। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা তাদেরকে সম্মান করি, অসম্মানে কখনো কথা বলি না। আমাদের আগামী নির্বাচনটা এমন ভাবে প্রশ্নবিদ্ধ হবে এবং জাতির কাছে ওলামায়ে কেরাম এত পরিমাণ লাঞ্ছিত অবদস্থিত হবে যা ইতিহাস কখনো ক্ষমা করবে না। এর একটাই প্রমাণ, আমরা বিগত দিনে দেখে আসছি স্বৈরাচার আমলে আমাদের কিছু ওলামায়ে কেরাম যাদের কারণে জাতির কাছে মাথা নোয়াতে বাধ্য হই আমরা, এবং কি জাতির কাছে আমরা আমাদের মুখকে দেখাতে লজ্জিত হই, এর একমাত্র কারণ হলো ওলামায়ে কেরামের দুশমন হলো ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামের দুশমন কিভাবে? এই আজ একটা বিশাল বড় কাহিনী বাংলার জমিনে ঘটে গেল। 11 দলীয় সমাবেশের ভিতরে বিশাল বড় বড় ওলামায়ে কেরামের ঐক্য জোটে বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সহকারে খেলাফত মজলিস সহকারে 11 দলের যে ঐক্য জোট ছিল, আগামীর বাংলাদেশ ইসলামের পথের যে অগ্র ভূমিকা ছিল, সেটাকে আজকে কলঙ্কিত করলো আমাদের দেশের চরমোনাই পীর সাহেব। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা তাদেরকে সম্মান করি, অসম্মানে কখনো কথা বলি না। আমাদের অসম্মান তাদেরকে দিতে চাই না। আমরা ছোট মানুষ, বড়দের উপর কথা বলাটা আমাদের জন্য দোষণীয়, কিন্তু তাদের মুখের উপর কথা বলতে হয়, এটা তারা বাধ্য করেছে। কারণ যদি আজ দেশের ভিতরে ওলামায়ে কেরাম একতাবদ্ধ হতো, আগামী নির্বাচন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন হতো, খেলাফতের রাষ্ট্র হতো, বাংলাদেশের ভিতরে কোনো অন্যায়, জুলুম, নির্যাতন, শোষণ, কোষণ, হামলা, মামলা, মিথ্যা, গুম কোনো কিচ্ছু হতো না। কিন্তু হবে শুধু তাদের কারণে যারা ওলামায়ে কেরামকে লজ্জিত করেছে এবং লাঞ্ছনা অপদস্থ করেছে। আমরা বলবো, আমরা বিগত দিনে দেখে এসেছি ফেসিবাদ সরকারের বিপক্ষে কথা মাঠে ময়দানে ঠিকই করেছে, কিন্তু তলে তলে মুনাফিকের আলামত সবচেয়ে বড় যেটা ছিল, আজকে নাম ধরে বলে যায় চরমোনাই। এর ভিতরে কোনো সন্দেহ নাই, এই চরমোনাই আমরা বলে যাই, সন্দেহ নাই। আজ আপনাদের চাইতে কি ওলামায়ে কেরামকে আল্লামা আলেম হিসাবে আল্লামা মামুনুল হক সাহেব কি ছোট? কখনোই নয়। আল্লামা মামুনুল হককে গুনতে হলে বাংলাদেশের শীর্ষ 5 জন আলেমের ভিতরে আল্লামা মামুনুল হককে গুনতে হবে। উনি যদি জামাত ইসলামের সাথে যদি একতাবদ্ধ হয়ে কাজ করতে পারে, উনি যদি জামাতের ঐক্যমত যদি মেনে নিতে পারে, কোনো দ্বিধাদ্বন্দ্ব যদি মেনে নিতেন, কোনো দ্বিধাদ্বন্দ্ব যদি না করতে পারে, কোনো আকীদা বিষয়ক যদি বিষয় কোনো স্পষ্ট যদি ওনার কাছে থাকে যে আকীদা বিষয় পরে ইসলামী খেলাফত রাষ্ট্রের আমরা সামনে অগ্রসর হই, এটা কিনে যদি তিনি সামনে যেতে পারে, আমাদের ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সমস্যাটা কোথায় এটা জাতির কাছে জানতে চায়। তারা সবচেয়ে বড় ভুল করতেছে, ভুল করা সবচেয়ে বড় ভুল করতেছে যে তারা 80 আসনের উপর একদম তারা এক ধরনের মানে এক ঘাইলি কথা বলে আসতেছে যে আমাদের 80 আসন দিতে হবে, তোমাদের 80 আসন দিবা। বিগত তোমাদের আগে বিগত যে তোমাদের নির্বাচনগুলো হয়েছে, ওইখান থেকে একটা আসন পাইছো? যদি একটা আসন পাইতা তাহলে মানা যাইতো যে না, আমাদের পূর্বে একটা আসন ছিল, আমরা 80 আসনে আমরা বিজয় লাভ করতে পারবো। যারা বলতেছে 145 আসনে বিজয় লাভ হবে, আমরা মনে করি 145টা দূরের কথা, বরিশালের আসনটাও হারাতে পারবে। এই অবস্থার কারণে বরিশালের আসনটাও হারাবে তারা। জাতির কাছে প্রশ্নবিদ্ধ এই চরমোনাই মুনাফিকের আলামত 3টি। শুরুতে যেভাবে ওয়াদা দিয়ে চলে আসছিল, এই ওয়াদাকে শেষ মুহূর্তে সে ভেঙে দিল, সমস্ত মানুষের ভিতরে একটা ফাটল সৃষ্টি করে দিল। যারা ওলামায়ে কেরামদেরকে বিশ্বাস করত তারাই জানতেছে ওলামায়ে কেরাম আজ রাজনীতি করতেছে শুধুমাত্র নিজেদের স্বার্থ এবং গদির কারণে। এটা আমাদের স্পষ্ট করে দিয়েছে আমাদের কওমি অঙ্গনের আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব জামাত বরকাতুহুম, যাদেরকে আমরা মাথার তাজ মনে করতাম, মাথার মুকুট মনে করতাম। উনি যখন বিএনপির সাথে গিয়ে যোগ দেয়, তখন আমাদের ওলামায়ে কেরাম এত পরিমাণ ভেঙে পড়েছে যা কখনো ভাবাই সম্ভব হয় না। ওনাদেরকে যদি আমরা এই পথে দেখি, জাতি আমাদের থেকে কি শিক্ষা পাবে, আমরা জাতিকে কি শিক্ষা দিব? যখন কথা বলতে যাব তখন তো বলবে তোমাদের ওলামায়ে কেরামই তো বিএনপির সাথে যোগ দিয়েছে, বিএনপিকে চাঁদাবাজ বলো। তোমাদের ওলামায়ে কেরাম তো বিএনপির সাথে যা বলে, বিএনপি কোনো চাঁদাবাজ না, বিএনপি চাঁদাবাজি করে নাই, বিএনপি চাঁদাবাজি করে নাই। যেই আলেম বলছে ওই আলেমও চাঁদাবাজের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, কোনো সন্দেহ নেই। যদি সন্দেহ হইতো, আল্লাহ পাক তো বলছে দুনিয়ার ভিতরে যত আযাব গজব আছে সবকিছু মানুষের হাতের কামাই।
আমাদের কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের কারণে আমাদেরকেই অপদস্থ করেন, আমাদের কারণে আমাদেরকে আল্লাহ তাআলা পরাজয় বরণ করান। স্বাভাবিকভাবে দেখেন, আমরা আপনারা যখন রাস্তাতে হাঁটাচলা করি কিংবা কোনো একটা জায়গা যখন দাঁড়িয়ে যাই, একটা পিঁপড়া যদি আমাদেরকে কামড় দেয়, একটা পিঁপড়া কামড় দিলে ওই একটা পিঁপড়া কামড়ের কারণে আমরা সবগুলো পাঁচ সাথে মিশে সবগুলো পিঁপড়া মেরে ফেলি। এর কারণ কি? কারণ হচ্ছে একটা পিঁপড়া কামড় দিতে আর একটা পিঁপড়া কামড় দিতে পারে, তোমার ওই একটা পিঁপড়ার কারণে 10টা পিঁপড়া মেরে ফেলছো। ঠিক এমনই আগামী দিনে হবে একজন দুইজন ওলামায়ে কেরামের কারণে লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম আবারও প্রত্যেকটা গাছে গাছে ঝুলে থাকবে, আবারও লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম এই বাংলার জমিনে রক্ত ঝরাবে, আবারও হাজার হাজার ছাত্র বাংলার জমিনে রক্ত ঝরাবে, আবারও হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র ওলামায়ে কেরামগণ আবারও মাঠে ময়দানে নামবে, আবারও গুলিবদ্ধ হবে, আবারও আমাদের মা বোনরা ধর্ষিত হবে। বিভিন্ন স্থানে স্থানে ঘুম, অন্যায়, অত্যাচার এবং মিথ্যা মামলা দ্বারা দেশে ভরে যাবে। এর জন্য সবচেয়ে বড় দায়ী আমাদের দেশের চরমনাই পীর সাহেব। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, উনি দায়ী। কারণ উনি আজ আমাদের জোটের ভিতরে আসলো না, তার মানে উনি বুঝাই দিল যে সব যারা আছে, যত যত ধরনের ঐক্যমত্র ওলামায়ে কেরাম আছে সবগুলাই বাতিল, আমি একাই হই। উনি তো এইটাই প্রমাণ করলেন। আর এইটাই যদি প্রমাণ না করতেন তাহলে অবশ্যই আমাদের সাথে একতাবদ্ধ কাজ করতেন। অতএব যারা একতাবদ্ধ হয়ে একাকীভাবে চলে যায় তাদেরকে আপনারা সর্বদা বয়কট করে চলবেন, তাহলে বুঝতে পারবে জাতির সাথে গাদ্দারি করা আর মানুষের সাথে গাদ্দারি করা, এই জাতির সাথে গাদ্দারি করে মীর জাফর যেমন জাতির সাথে গাদ্দারি করছিল, পুরা মানুষের কাছে সারা জীবন কলঙ্কিত। আমি চাচ্ছি না আপনি ওলামায়ে কেরাম হয়ে জাতির সাথে গাদ্দারি করে আপনি সারা জীবন কলঙ্কিত হয়ে থাকেন।